যে আমলটা করলে আপনি প্রত্যেক কদমে কদমে আজরা সানাতিন সিয়ামহা ওয়া কিয়ামহা, আজরা সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, যে আমলটা করবেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। আমলটা শিখবেন সকলে। আমলটা কি জানবেন? জানলে কি মানতে হবে? মানতে হবে কি না? জানাও একটা ফরজ, মানাও একটা কি। অনেকে বলে করে, অনেকে মানে না জানলে ভালা, হুজুরা জানে বেশি, অমুকে জানে বেশি, উনি না জানে করলে ওনার গুনাহ হবে, আমি জানি না মূর্খ মানুষ, আমার তো গুনাহ হবে না। নো, এটা ভুল, রং আইডিয়া। আপনি জানেন নাই একটা কবিরা গুনাহ করছেন, মানেন নাই আরেকটা গুনাহ করছেন, কয়টা গুনাহ হলো? আর যিনি জানছে একটা ফরজ আদায় হয়েছে, একটা গুনাহ মাফ হয়ে গেছে, আর আমল করে নাই গুনাহ কটা হয়েছে? একটা। কথা বুঝতে পারছি কিনা? যে জানলো না মানলো না তার গুনাহ বেশি, নাকি জানলো মানলো না তার গুনাহ বেশি? জানলো না মানলো না। আমাদের সমাজে প্রচলন আছে যে জানে করে না এদের গুনাহ বেশি, আর আমি জানি না মূর্খ মানুষ, আমার গুনাহ নাই। না, তুমি কেন মূর্খ থাকলা? কারণ প্রথম ওহীতে হলো ইকরা, পড়ো, শিখো, জানো। জানা তো ফরজ, তুমি কেন জানলা না? এই জন্য শাস্তি হবে। আবার কেন মানলা না? আরেক শাস্তি হবে। এই জন্য আমরা জানবো এবং মানবো, ইনশাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানিগতাসালা ইয়াউমাল জুমআতে ওয়া গাসসালা, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করবে, পবিত্রতা অর্জন করবে। কোন দিন? জুমার দিন। যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো, তারপরে সকাল সকাল মসজিদে আসলো। কোথায় আসলো? সকাল সকাল মানে আজানের সাথে সাথে, নামাজ হওয়ার 12টা নামাজ সময় হয়ে যায়, আজানের সাথে সাথে মসজিদ চলে আসছে। মসজিদে এসে সে ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করলো, যেখানে খালি পেয়েছে আগে বসে গেল। সবাই যদি একসাথে চলে আসে, যে যেখানে জায়গা পাবে সেখানে কি বসবে, অর্থাৎ খালি জায়গা পূরণ করে আগে ইমাম সাহেবের কাছে বসার চেষ্টা করলো। ওয়াস্তামা, মনোযোগ দিয়ে খুতবা শুনলো। ওয়াংসাতে, এবং চুপ থাকলো। কি থাকলো? তাহলে বুঝা গেল কয়টা কাজ বলছি। প্রথমে কি? কাছে বসা। বলেন কি বসা? প্রথমে জুমার দিন গোসল করা, পবিত্রতা অর্জন করা, তারপরে দেরিতে মসজিদে আসা। কেমন? এই মানে নামাজের আগে দিয়ে মসজিদে আসা নাকি? কখন কখন? একটু সকলে জবাব দেন, যারা আমরা দেরিতে আসি সকলে বলতে হবে তো, কখন মসজিদে আসতে হবে? আজানের সাথে সাথে, অর্থাৎ নামাজের সময় সাথে সাথে। আমাদের এখানে 12টা 15-তে আজান দেওয়া হয়, ঠিক কি না? আর 12টাতে সময় হয়ে যায়, 12টা আজান দিলে আরও ভালো হতো। কথা বুঝছেন? ঠিক সঙ্গে সঙ্গে আজানের সঙ্গে সঙ্গে আগে চলে আসে। আসার পরে ইমাম সাহেবের কাছে এসে বসে। কয়টা কাজ গেল? 3টা। প্রথম কি? গোসল করা। জুমার দিন গোসল করা সুন্নাহ এবং গোসল কর্তব্য। দ্বিতীয় নাম্বার কি? আগে কোথায় আসা? মসজিদে আসা। মসজিদে মানে সকাল সকাল, অর্থাৎ আজানের সাথে সাথে, সময়ের সাথে সাথে মসজিদে চলে আসা। 3 নম্বর কার কাছে বসা? খতিব সাহেবের মিম্বরের কাছাকাছি বসা। মানে কাছাকাছি বলতে আপনি যেখানে জায়গা পেয়েছেন, তো যে আগে আসে তো কাছে বসতে পারবে। এখন সবাই যদি একসাথে আসেন, আপনি যতটুকু কাছে বসতে পারেন বসে গেলেন। কটা গেল? 4 নম্বর হচ্ছে ওয়াস্তামা, মনোযোগ দিয়ে শোনা। মনোযোগ দিয়ে কি শুনবে? খুতবা শুনবে, বক্তব্য শুনবে। আপনারা শুনতে বসছেন না? কারণ শুনলেই তো মানতে পারবেন, জ্ঞান অর্জন হবে, আপনারা আমল করতে পারবেন। মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে ওয়াংসতা, এই খুতবা অবস্থায় কি থাকতে হবে? চুপ। সকলে বলেন, খুতবা অবস্থায়, বক্তব্য অবস্থায় কি থাকতে হবে? চুপ থাকতে হবে। বুঝা গেল? বক্তব্য যখন চলে কাউকে বলা যাবে না এই তুই চুপ কর, তো তুই চুপ কর তাকে বললো তো আপনি কথা বললেন। ইশারা দিয়ে বলতে হবে, ইশারা ইঙ্গিতে থামাই দিতে হবে। বাচ্চা কথা বলে, একজন ইশারা দিয়ে থামাই দেন, আমরা আওয়াজ দিবেন না। এখন দেখা যায় বাচ্চা কথা বলে, মুরব্বী এমন জোরে আওয়াজ দিছে, ওই বাচ্চা ডিস্টার্ব যা না করছে, মুরব্বীর আওয়াজে আরও বেশি ডিস্টার্ব হয়েছে। হয় কিনা? ঠিক কিনা? এমন হয় কিনা? তাহলে বোঝা গেল খুতবা অবস্থায় আপনি চুপ থাকবেন। অন্যকে ইশারা দিয়েও তো চুপ থাকতে বলবেন। ইশারা ইঙ্গিতে বলবেন বাচ্চাদেরকে তোমরা চুপ থাকো, ইশারা দিয়ে ইঙ্গিতে তাই কাছে এনে। 2টা বাচ্চা কথা বলে, একটা বাচ্চাকে আওয়াজ দিয়ে কাছে এনে বসে রাখলেন, তখন আর কি হবে না? কথা হবে না। 4টা বাচ্চা কথা বলে, আপনি মধ্যখান দিয়ে বসে নীরবে এদেরকে চুপ রেখে দেন। আপনি বক্তব্য শুনেন, তাদেরকেও চুপ রাখেন। এই কটা কাজ গেল। এবার প্রথম কি? গোসল। এই হাদিসের মধ্যে যা আসছে। 2 নম্বর কি? আগে আগে আজানের সাথে সাথে মসজিদে আসা। 3 নম্বর কি?
কাছে বসা। 4 নাম্বার কি? মনোযোগ দিয়ে বক্তব্য শোনা। 5 নাম্বার কি? বলেন না, 5 নাম্বার কি? এটা আওয়াজ দিয়ে বলেন, কি থাকা? চুপ থাকা। মারি মারি আপনারা আমার সাথে জবাব দিচ্ছেন না, সুবহানাল্লাহ বলতেছেন না, আলহামদুলিল্লাহ বলতেছেন না, কিন্তু আওয়াজ দেওয়া হচ্ছে। এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ডিস্টার্ব না করা। কি না করা? আমি যখন বলি একটা কথার জবাব দিতে জবাব দেওয়া, এটা না। আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এটাও তো সওয়াব। তামলা ও মা বাইনাস সামাওয়াতিল আরদি। আপনি যে বক্তব্য শুনছেন, মাঝে মধ্যে আপনি চুপ না থেকে যেখানে সুবহানাল্লাহ বলা দরকার সুবহানাল্লাহ বলে দিলেন, যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার আলহামদুলিল্লাহ বলে দিলেন। নবীজি বলছেন তামলা ও মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, একবার সুবহানাল্লাহ বলার কারণে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আকাশ এবং জমিনের মধ্যখানে যেই পরিমাণ খালি জায়গা আছে, ওই খালি জায়গার পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। মাত্র কয়বার সুবহানাল্লাহ? একবার। মাত্র কয়বার আলহামদুলিল্লাহ? তো বলা যাবে না, মানে ডিস্টার্ব করা যাবে না, অন্য কথা বলা যাবে না। তারপর নবীজি বলছেন কানা লাহু ফি কুল্লি খাতওয়াতিন মিন খুতুহা, অর্থাৎ তার মসজিদে আসার প্রত্যেকটা কদমে কদমে আজরা সানাতিন কিয়ামুহা ও সিয়ামুহা। এই যে লোকটা এই 5টা কাজ, কয়টা কাজ করলো সে? 5টা কাজ হয়েছে না? এই কাজগুলা সে করলো, মসজিদে আসলো, মনোযোগ দিয়ে খুতবা শুনলো, চুপ থাকলো, তারপরে ডিস্টার্ব করলো না। এই লোকটা ইমামের কাছাকাছি বসার চেষ্টা করলো। এই লোকটা মসজিদে আসার, জুমার দিন মসজিদে আসার কারণে আগে আগে মসজিদে আসলো, এই কথাগুলো মেনে চললো। আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমে কদমে, আপনি বাড়ি থেকে আসতে কয়টা কদম দিচ্ছেন হিসাব আছে নি? অন্তত 10টা হবে না? 10টা নেই হবে মাত্র। কারো 50টা হবে, কারো 100 হবে, কারো 200 হবে, যার যতটুকু বাড়ি দূরে, যে পরিমাণ দূর থেকে আসছেন, প্রত্যেকটা কদমে কিয়ামুহা ওয়া সিয়ামুহা, প্রত্যেকটা কদমে কদমে 1 বৎসরের নামাজের সওয়াব, নফল নামাজের সওয়াব, 1 বৎসরের নফল রোজার সওয়াব হয়ে যাবে। এই জুমার দিন এই আমলটা করতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। ইনশাআল্লাহ বলেন না? নামাজের আগটা দিয়ে আসবেন, কেমন? এটা নিয়ে ওয়াজ করছি। নামাজের আগে দিয়ে আসবেন। কিসের আগে আসবেন? আজানের সাথে সাথে আসবো, ইনশাল্লাহ বলেন। তাহলে বিনা পয়সায় 1 বছর রোজার সওয়াব, বিনা পয়সায় 1 বছর নফল নামাজের সওয়াব। আমরা কি প্রত্যেক জুমার দিন এই সওয়াবটা পাইতে চাই কি না? যারা যারা চাই আমরা ইনশাল্লাহ বলি। আজকে থেকে ওয়াদা করলাম, আমি প্রত্যেক জুমাতে আপনার বাড়ি থেকে আজকে গুনবেন, আজকে যাওয়ার সময় গুনবেন, আসার সময় গুনবেন কয় কদম লাগে। তাহলে আপনি হিসাব করবেন, যদি 100 কদম হয়, তাহলে 100 কদম হলে 100 বছরের নফল নামাজের সওয়াব, 100 বছরের নফল রোজার সওয়াব। আলহামদুলিল্লাহ বলেন। এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামিয়া তিরমিজির মধ্যে হাদিসটি আসছে। নাকি আমি হাবিব আল ফরিদি মনে বানাই করতেছি নাকি? হাদিসটা আমি আপনাদের দেখাইতে পারবো। আমি আজকে আসার সময় গাড়িতে বসে বসে হাদিসটা পড়ছি, চিন্তা করছি এই হাদিসটা আজকে আমি জুমার খুতবাতে আলোচনা করব। এই জন্য আলোচনা করছি। আজকে আসার পথে নজরে পড়ছে হাদিসটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আমিন করেন।